আমরা এর আগের ভিডিওতে রেজিস্ট্রেশন যে পেজটা এটাকে ধরে একটু স্টাইল করার চেষ্টা করছি, যে এখানে ফুল নেম, এখানে মেইল, এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবে। আবার এখানে ক্লিক করলে এক্সট্রা একটা পেজে নিয়ে যাবে যেখানে আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু কন্ডিশন দেওয়া থাকবে যেটা রিড করতে পারবে ইউজার। আর পাসওয়ার্ড মনে হারিয়ে ফেললে ফরগেট পাসওয়ার্ড, আর রেজিস্টার নাও অথবা গুগল দিয়ে করতে পারবে, গিটহাব দিয়ে করতে পারবে। আর যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে তো এগুলো করার দরকার নাই, সে চলে যাবে লগ ইন হিয়ার, এই লগ ইন পেজে। রাইট, তো লগ ইন পেজের এই যে লগ ইন লেখাটা ব্ল্যাক কালার, এটাকে আমাদের হোয়াইট কালার করতে হবে। এই যে লগ ইন যে বাটনটা, লগ ইন বাটন, এইখানে আমরা বলে দিব যে টেক্সটটা হয়ে যাবে টেক্সট হোয়াইট কালার। তাহলে এই যে টেক্সটটা হোয়াইট কালার হয়েছে। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করি। দেখেন, আমরা যখন হোমে যাইতেছি আমাদের নেভিগেশন বারটা কিন্তু মোটেও বেশি একটা ভালো লাগতেছে না। আর যেটা আমরা বলছি যে কাজের ফাঁকে ফাঁকে আমরা স্টাইলের দিকে একটু ফোকাস করব, তবে আমাদের উদ্দেশ্য কিন্তু আসলে স্টাইল না। তারপর আমরা একটু সুন্দর করার চেষ্টা করি যে আমাদের নেভিগেশন বার, এটাকে সুন্দর করার জন্য আমরা চলে যাব আমাদের ন্যাপ বারের কাছে। ন্যাপ বার হচ্ছে শেয়ার্ড ফোল্ডারের মধ্যে, এখান থেকে আমাদের ন্যাপ বার ওপেন করলাম। এবার ন্যাপ বারের মধ্যে দেখেন যে একটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা হচ্ছে গ্রিন কালার। রাইট, তো এটা ভালো লাগতেছে না। আমরা যদি একটা ট্রান্সপারেন্ট একটা দিয়ে দিতাম তাহলে সুন্দর লাগতো। তো ট্রান্সপারেন্ট দেওয়ার সিস্টেম হচ্ছে, আমি কি করতে পারি, আমি এখান থেকে দেখেন এই যে পজিশন স্টিকি দিছি। এটা কেন দিছি, কারণ স্ক্রোল করলে যাতে এই যে কন্টেন্টগুলো উপরে যায়, বাট নেভিগেশন বারটা যাতে সেই জায়গার মধ্যেই থাকে। তো আমি এখন স্টিকি দিব না, আমি দিতে পারি পজিশন হয়ে যাবে ফিক্সড। পজিশন আমরা ফিক্স দিব, ফিক্স দিলে যে এরকম ছোট হয়ে যাবে। এটাকে আবার বড় করার জন্য উইডটা দিয়ে দিব আমরা ফুল, তাহলে উইডটা আবার ফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফুল হয়ে গেছে। ওকে, আমরা ফিক্স কেন ব্যবহার করলাম? ফিক্স ব্যবহার করলে আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে জ্যাট ইন্ডেক্স আমাদের দরকার নাই। আমাদের এই যে বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডারের যে কালার, এটাও আমাদের দরকার নাই। তো আমরা রিমুভ করলাম, বর্ডারটা চলে গেছে। আমরা ফিক্স ব্যবহার করলাম এই জন্য যাতে করে আমরা একটা কাজ করতে পারি। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে না, বিজি গ্রিন কালার, এখানে আমি গ্রিন না দিয়ে আমি বলবো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ব্ল্যাক কালার। ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক দিই দেখবেন যে পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে। বাট আমি ব্ল্যাকের এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি বলতে পারি ব্ল্যাক কত পার্সেন্ট আমি দিতে চাচ্ছি। ধরেন আমি যদি 90% দেওয়ার চেষ্টা করি তাহলে একটুখানি হয়েছে। আচ্ছা, আমি যদি 80% দেই তাহলে এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখা যাইতেছে। আচ্ছা, 80ও দিব না, আমি যদি 60 দেই 60, তাহলে আচ্ছা আমি যদি 50 দিই তাহলে কি হয়, এই যে আরেকটু দেখা গেছে। তো এটা বেশি দেখা গেছে, 60টাই ভালো ছিল। তাহলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, বাট ব্যাকগ্রাউন্ডের পিছনে কি আছে সেটা আমরা দেখতে পারতেছি। আমি যদি এখানে ফিক্স না করতাম, আবার স্ক্রল করলে কিন্তু এই যে কন্টেন্ট যাইতেছে, নেভিগেশন বার ফিক্স থাকতেছে। কিন্তু আমি যদি স্টিকি দিয়ে করতাম, স্টিকি, তাহলে কিন্তু এটা নিচে থাকতো, মানে ব্যাকগ্রাউন্ডের এখানে কিছু নাই। তো আমরা ফিক্স দিয়ে করতেছি, ফিক্স দিয়ে করাই হচ্ছে ভালো। তো আমরা ফিক্স দিলাম, তাহলে এবার সুন্দর লাগতেছে। বাট এই যে দেখেন আমাদের যে হিরো সেকশনের এরিয়াটা এতটুকু গ্যাপ আছে, ফুটার এখানে চলে আসছে। তো আমরা এখানে কি করার চেষ্টা করছিলাম, এই যে আমাদের নেভিগেশন বার যে আছে, নেভিগেশন বার না, আমাদের হিরো এরিয়া, কারণ হিরো এরিয়া, আমাদের হিরো এরিয়া আছে হচ্ছে আমাদের না, আমাদের হচ্ছে পেজেসের মধ্যে এখান থেকে হিরো সেকশন। তো হিরো সেকশনের আপনি দেখবেন যে আমরা কিন্তু একটা হাইট দেওয়ার চেষ্টা করছিলাম, যেটা হচ্ছে 90 ভার্টিক্যাল হাইট। এখন আমরা 100 ভার্টিক্যাল হাইট দিয়ে দিই, যাতে করে আমাদের স্ক্রিন যতটুকু ততটুকু যাতে কভার হয়ে যায়। এইবার সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। আর আমি যদি এখান থেকে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে যদি রেসপন্সিভটাকে চেক করার চেষ্টা করি, ছোট করলাম, দেখতে পাচ্ছেন যে এখনও সুন্দর আছে। এখানে ক্লিক করলে আচ্ছা এটার কালারটা, ড্রপ ডাউন যে মেনুটা আছে, ড্রপ ডাউন মেনুর কালারটাকে একটু সুন্দর করে দেই। এই যে মোবাইল মেনু কোলাপসড, তো আমরা গ্রিনের ধরেন 950 এরকম একটা কালার করে দিই, তাহলে সুন্দর লাগলো। আপনি চাইলে এটাকেও ট্রান্সপারেন্ট করতে পারেন, যে এটা দিচ্ছেন এটা আপনি দিতে পারেন, ধরেন 50% দিলেন। তাহলে কি হবে, এই যে ক্লিক করলে আচ্ছা 50টা আবার পিছনের সাথে এলোমেলো হচ্ছে, এই জন্য 50 না দিয়ে আমরা ডিরেক্ট কালারটাই দিয়ে দিই। তো আপনি চাইলে দিতে পারেন।
ওকে। আর এই যে এটা বের হইতেছে, এখানে আপনি একটা ট্রানজিশন সেট করতে পারেন, যেটা আমরা পরে করব, প্রবলেম নাই। তো আমরা মোটামুটি একটা সিস্টেমে আনার চেষ্টা করলাম। আর কালারগুলো খুব সুন্দর আছে, ব্লগে গেলে ব্লগ, এগুলো আমাদের ঠিক করতে হবে। দেখেন আরেকটা রাউটে গেলে এটা কিন্তু উপরে, আর ন্যাপবারের উপরে চলে গেছে, এটাও আমরা ফিক্স করব, সমস্যা নাই। তো আমি লগ ইনে গেলাম, লগ ইনে যাওয়ার পর দেখেন এই যে লগ ইন বাটনটা আবার সরে গেছে। তো আমাদের যে লগ ইন বাটন, আমরা উপরে গেলে দেখবো একটা হাইট দিয়ে রাখছি, আর যেটা 90, এটাকে আমরা দিয়ে দেবো 100 ভার্টিক্যাল হাইট, তাহলেই যেটা সুন্দর হয়েছে। আর আমাদের এটার উপরে আমরা একটু বলতে পারি যে একটু মার্জিন দিতে পারি আমরা, মার্জিন বা প্যাডিং, যে PY অক্ষ বরাবর ধরেন 5-এর মতো একটা প্যাডিং দিলাম লগ ইনের। আমরা যদি বলি, আচ্ছা প্যাডিং না, আমি MY মার্জিন, ওয়াই অক্ষ না সরি, MT টপ, এইভাবে আমি মার্জিন 10 করলাম। আচ্ছা মার্জিন না, আমি বলতে পারি PT টপ, এটা হচ্ছে 5-এর মতো করলাম, তাহলে এই যে একটুখানি গ্যাপ হয়েছে, বা 5 বা হচ্ছে 10। ওকে, হয়ে গেল। তো আমরা এখানে করলাম। আর যদি আমরা রেজিস্ট্রেশন পেজে যাই, এটাও এরকম। তো আমাদের রেজিস্ট্রেশন পেজে আমরা যাব, রেজিস্টার পেজ, ন্যাপবার দরকার নাই, হিরো দরকার নাই। আর রেজিস্টারে গেলাম, রেজিস্টারে কি আমরা উপরে 100 ভার্টিক্যাল হাইট ব্যবহার করতেছি। ওকে, তো আমি বলতে পারি যে PT মার্জিন টপ 10 দিতে পারি, তাহলে একটু নিচে নামবে। মার্জিন হচ্ছে আমি বলতে পারি, ধরেন কত আছে, আমি বলতে পারি 20, তাহলে আরও নিচে নামছে 20 চেয়ে আর বেশি। আচ্ছা আমরা বলতে পারি MT মার্জিন টপ। আচ্ছা আমি এইভাবে বলতে পারি কাস্টমভাবে, যে মার্জিন টপ হচ্ছে 100 পিক্সেল, তাহলে কি হবে, নিচে নামছে 150 পিক্সেল। তাহলে এই যে এবার ঠিক আছে। আবার নিচে ওভারফ্লো হইতেছে, তো আমি আর একটা কাজ করি, এই যে এটাকে আমরা দিয়ে দিই 120 ভার্টিক্যাল হাইট, তাহলে ঠিক আছে। আচ্ছা 120 দিলে তখন আর আমাদের এত দরকার নেই, 100 পিক্সেল দিলেই, 100 না, আমি যদি বলি 50 পিক্সেল, তাহলে এনাফ। আর আমি যদি বলি, আচ্ছা আমি টপ যদি না দিই, তাহলেও ঠিক আছে। ওকে, আমাদের ওইটা দিয়েই কাজ হয়ে গেছে। লগ ইন পেজ, ওকে, লগ ইন পেজে এরকম স্ক্রল করলে আবার উপরে যাইতেছে, আবার রেজিস্টার পেজ, এইভাবে হইতেছে। আবার আপনি রেসপন্সিভের বেলাও কিন্তু আপনি এটাকে ঠিক করতে পারেন। ধরেন রেসপন্সিভে গেলাম, তারপর হচ্ছে এই যে দেখেন রেসপন্সিভের বেলায় হচ্ছে ঠিকই আছে, আর লগ ইনে গেলে ঠিকই আছে। আর যদি প্রবলেম হয় পরে আমরা ফিক্স করব। তো এখন আমরা আরেকটা কাজ করি, ইন্টারেস্টিং কাজ। রেজিস্টার পেজে গেলাম, এখানে ফুল নেম লিখবে, এখানে ইমেল লিখবে, এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমি এখানে বলি রেজিস্টার পেজের মধ্যে গিয়েই একটুখানি জুম করি, আমাদের ইনপুট ফুল নেম, আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দিতে পারি। এখানে আমরা একটা অ্যাট্রিবিউট সেট করতে পারি, সেটা হচ্ছে রিকোয়ার্ড। ঠিক আছে, রিকোয়ার্ড দিলাম আমরা, তাহলে কি হবে, এইটা ফিল করা ছাড়া সে যদি এখানে ক্লিক করে যাইতে দিবে না সামনে, একটা ভ্যালিডেশনের সিস্টেম। একইভাবে এই রিকোয়ার্ডটাকে আমাদের ইমেইলের মধ্যেও আমরা দিয়ে দিব। ধরেন আমরা এইখানে এই যে মেইলের মধ্যেও দিয়ে দিলাম রিকোয়ার্ড, মানে প্রতিটা ইনপুটের মধ্যেই আমরা দিয়ে দিব, প্রতিটার মধ্যে দিয়ে দিব। তো তাহলে কি হবে, এগুলো চেক করা ছাড়া, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো ছাড়া সে যাইতে পারবে না। ওকে, আর চেক বক্স এইখানেও আমরা করে দিব, যে চেক বক্স যেটা, এই যে ইনপুট, এটাকে আমরা বলে দিব রিকোয়ার্ড। ধরেন সব কিছু লিখছি এখানে, সব কিছু লিখছি, ধরেন এখন যদি করি এইখানে আটকায় দিব, মানে এটাকেও মাস্ট বি চেক করতে হবে। তো আমরা একটা ছোটোখাটো একটা ভ্যালিডেশন করে ফেললাম। এরপরে দেখেন আমি এখানে একটা ইন্টারেস্টিং কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যখন এখানে পাসওয়ার্ড লিখবে, পাসওয়ার্ড এই যে দেখেন ফুটা হয়েছে। আবার এখানে যখন আমরা লিখবো তখন টেক্সটটা দেখা যাইতেছে, কি লিখতেছি, মেলের বেলাও দেখাচ্ছে, বাট পাসওয়ার্ডের বেলায়, কনফার্ম পাসওয়ার্ডের বেলায় দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ দেখেন আমাদের এই যে এটা হচ্ছে জাস্ট পাসওয়ার্ড, আমি এখানে কমেন্টও করে দিই বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে অনলি পাসওয়ার্ড, ওকে, কমেন্ট করে দিলাম, একটু পরেই আমাদের হেল্প হবে এটা। আর এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এটা হচ্ছে আমাদের কনফার্ম পাসওয়ার্ডের একটা জায়গা। তাহলে দেখেন জাস্ট পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, টাইপটা কি, টাইপ কিন্তু পাসওয়ার্ড। টাইপ যখন পাসওয়ার্ড থাকে তখন এটা দেখা যায় না, ফুটা দেখা যায়। আমি যদি এটাকে দিয়ে দিতাম টেক্সট, তাহলে কিন্তু আবার দেখা যেত যে দেখা গেছে। আবার এখানেও যদি আমি বলে দিই টেক্সট,
তাহলে কিন্তু এটাও দেখা যাবে, রাইট? তো আমরা টেক্সট না, আমরা পাসওয়ার্ড দিব, কন্ট্রোল জেড পাসওয়ার্ড দিয়ে দিলাম, তাহলে ফুটা ফুটা একটা সিকিউর। বাট ধরেন ইউজার কি করতে পারে, আপনি অনেকগুলা রেজিস্ট্রেশন ফর্ম বা লগ ইন ফর্মের মধ্যে আপনি দেখে থাকবেন এই কর্নারে একটা আইকন থাকে যেখানে ক্লিক করলে এটা শো হয়, দেখা যায়, আবার ক্লিক করলে হাইড হয়ে যায়। তো এরকম একটা সিস্টেম আমরাও চাইলে করতে পারি। তো আমাদের করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এটাকে করার জন্য একটা কাজ করি, আমরা বলতে পারি যেখানে রিঅ্যাক্ট আইকনস কিন্তু আমরা ইউজ করছিলাম, ইনস্টলও আমরা করছি, এখানে আমরা বলতে পারি আই লিখতে পারি, মানে চোখ দিয়ে কি আছে, চোখ দিয়ে যা আছে এখান থেকে আমরা কিছু একটা নিতে পারি। কোন চোখালাটাকে নিব, ধরেন এই যে এই চোখালাটা ভালো লাগতেছে, বা এই যে এটা ভালো লাগতেছে, এটাকে আমরা নিতে পারি। তো না, এটা না, এই যে এটাকে নিই, ক্লিক করলাম। এটাকে ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি কপি করলাম, কপি করে আমরা উপরে যাব, উপরে গিয়ে আমরা এটাকে ইম্পোর্ট করতে পারি। ওকে, ইম্পোর্ট করলাম। এটা কিন্তু আলাদা একটা জায়গা থেকে আসতেছে, এটা আসতেছে রিঅ্যাক্ট আইকনস স্ল্যাশ এফএ, আবার এটা আসতেছে রিঅ্যাক্ট আইকনস স্ল্যাশ FA6, তার মানে এটা আলাদাভাবে ইম্পোর্ট করতে হবে, এখানে কমা দিয়ে দিলে কিন্তু হবে না। তো আমরা এটাকে নিলাম। আবার আরেকটা আমাদের লাগতে পারে, সেটা হচ্ছে ওই যে চোখ বন্ধ করাটা, আমরা চোখ বন্ধ করে এটা নিতে পারি, বা হচ্ছে চাইলে এই যে এটা নিতে পারি, এটাও সুন্দর আছে। তো আমরা এইটাকেই ক্লিক করলাম, এইটাকে আমি সিলেক্ট করে কপি করলাম, কপি করে এটাকে আমি এখানে পেস্ট করলাম। তো এটা আবার এটা আবার কই থেকে আইতেছে, রিঅ্যাক্ট আইকনস FA থেকে, তার মানে এই জায়গা থেকে আসতেছে। তো আমি এটাকে চাইলে কন্ট্রোল X মেরে কাট করে এইখানেই আমি কমা দিয়ে বসাইতে পারি। হুদাই হিবিজিবি করে দরকারটা কি, তো আমরা এখানে বসাই দিলাম। আর আমাদের চোখ খোলাটা যেটা, চোখ খোলাটা এটা, আচ্ছা এটাও তো আমরা চাইলে এটা নিতে পারি, ওইটা না নিয়ে এটাও যেহেতু রিঅ্যাক্ট আইকন স্ল্যাশ FA থেকে আসতেছে, রিঅ্যাক্ট আইকন স্ল্যাশ FA, তো আমি এইটাকে হুদাই ব্যবহার না করে আমি এইটাকে ব্যবহার করতে পারি। এইটাকে হচ্ছে এই যে এই জিনিসটাকে আমাদের কপি করতে হবে, কপি করে এখানে কমা দিয়ে বসায় দিতে হবে। তাহলে এই যে একই জায়গা থেকে সবগুলো হইতেছে, আমরা অযথা কেন বেশি ইম্পোর্ট এখানে ঝামেলা করব। তো আমরা এটাকে নিয়ে নিলাম। এখন এই যে এটা হচ্ছে FA আইকন, এটা হচ্ছে চোখ খোলা, আবার এই যে FA আই স্ল্যাশ, এটা হচ্ছে ওই যে এই যে এইটা মানে ক্রস মারাটা। তো এই দুইটা জিনিসকে আমরা এখানে ইউজ করতে পারি। এখন কিভাবে ইউজ করবো এই দুইটা জিনিসকে, তো আমি এই যে আমাদের অনলি পাসওয়ার্ড, যেটা অনলি পাসওয়ার্ড, ধরেন এই জিনিসটাকে কন্ট্রোল X মেরে কাট করলাম, একটা ডিপ তৈরি করলাম, ডিভের মধ্যে এটাকে রেখে দিলাম। ওকে, এখন একটা ডিভের মধ্যে একটা ইনপুট আছে, আবার এটার নিচেই আমি এই আইকনটাকেও দিতে পারি, সরি, আমি এই ডিভের মধ্যে একটা আইকন ইনপুট আছে, ইনপুটের নিচেই ওই আইকনটাকে দিতে পারি। ধরেন কোনটা, ধরেন চোখ খোলাটাকে আমরা দিলাম FA ওকে, এইটাকে আমরা ব্যবহার করতে পারি। বা আপনি এখান থেকে কপি করতে পারেন, এই যে FAI এখান থেকে কপি করে আপনি ট্যাগের মতো করে এখানে পেস্ট করে ট্যাগের মতো করতে পারেন। ওকে, বা আপনি এইভাবে না করে এই যে এইভাবে কিন্তু ট্যাগটাকে শেষ করতে পারেন। তো একই কাহিনী, এটার বদলে এটাই ভালো। তো আমরা দিয়ে দিলাম। আমরা যদি এখানে যাই, আমরা দেখবো এই যে একটা চোখের মতো চলে আসছে। ওকে ফাইন, চোখের মতো চলে আসছে। এইখানে না, আমি দেবো পাসওয়ার্ডের এই যে এই কর্নারে দেওয়ার জন্য। এখন দেখেন এই ডিভির মধ্যে কিন্তু দুইটা জিনিস আছে, ইনপুট আর FAI। তো দুইটা জিনিসকে আমাদের কি করতে হবে, পাশাপাশি বসাইতে হবে। তো আমরা বলে দিই ফ্লেক্স হয়ে যাও, ফ্লেক্স হইলে দুইটা পাশাপাশি, বাট এটা বাইরে চলে গেছে, ইনপুটের জায়গাটা দেখেন ছোট করে নিছে। তো যেহেতু এটা এখানে বসছে, ইনপুট তো ছোটই হবে। তো আমি একটা কাজ করি যে তুমি কোনো জায়গা নিবা না, আইকনকে আমরা বলে দিব, এখানে আমরা ক্লাস ব্যবহার করতে পারি যে তুমি কোনো জায়গা নিবা না, তুমি কি করবা, অ্যাবসলিউট করে ভেসে যাওয়া। যারা CSS এর ক্লাসটা আমাদের করছে, টিউটোরিয়াল দেখছে, তারা জানে যেটা কি। এখন এটা ভেসে গেছে, এর কোনো নিজস্ব জায়গা নেই, দেখেন এই যে এখানে চলে আসছে। এখন এই যে ইনপুটের উইডটা কিন্তু সে ঠিকঠাকভাবে নিছে, তখন এটা ভেসে গেছে। তো অ্যাবসোলেট করলে কিন্তু আবার রিলেটিভ করতে হয়। কার রিলেটিভ করবো, এটা ভাসতে ভাসতে কোথায় গিয়ে আটকাবে, আমাদের এই যে প্যারেন্ট ডিভ, এই প্যারেন্ট ডিভের এখানে গিয়ে আটকাবে। তো আমি ফ্লেক্সের আগেই বলতে পারি, এক জায়গায় দিলেই হইল রিলেটিভ। তো এই প্যারেন্টটা হয়ে যাবে রিলেটিভ। ওকে, ফ্লেক্স যেহেতু আমরা ব্যবহার করছি, আমরা বলতে পারি যে এটা কি হবে, আইটেম সেন্টার হবে। আইটেম সেন্টার করলে একদম মাঝখানে, এই যে দেখেন মাঝখানে আসছে। এবার এটাকে আমাদের রাইট সাইডে নিতে হবে। তো আমাদের আইকনটাকে রাইট সাইডে নিতে হবে। আমরা বলতে পারি রাইটের ধরো 1, তাহলে দেখেন এই যে রাইট 1, আচ্ছা বেশি লাগালাগি, তো আমি 1 না দিয়ে বলতে পারি 3, তাহলে এই যে একটু সরছে। এইবার কিন্তু ঠিক আছে, আমরা পারফেক্টভাবে এটাকে বসাইতে পারছি। তো এটাকে যেহেতু আমরা এখানে বসাইতে পারছি, আমাদের আরেকটা কনফার্মের জন্য আছে, এই যে নিচের যে ইনপুট, এইখানেও আমরা করতে পারি, কারণ এইখানেও দেখার দরকার পড়তেই পারে।
তো আমি এখানে কি করব, একটা ডিপ তৈরি করব। ওকে, আমরা একটা ডিপ তৈরি করলাম। এখন এই ডিপের মধ্যে আমাদের পুরো ইনপুটটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করে আমরা এটার মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে কি হবে, এটা জাস্ট কিছুই হবে না। এখন আমাদের ওই যে এই আইকনটাকে আমরা আরেকবার এখানে ব্যবহার করব। এই ডিভের মধ্যে একটা ইনপুট আছে, আমরা আরেকটা জিনিসকে আনবো, সেটা হচ্ছে সেই আইকন অ্যাফে এই যে আইকন এইটাকে আমরা আনবো। তাহলে আমরা দেখবো এখানেও চলে আসছে। ওকে, এসে গেছে। আমরা এখানে সেম ক্লাসটাকে ব্যবহার করব, সেম ক্লাসটাকে ব্যবহার করব। এই যে উপরেটাতে আমরা কি কি করছি, আচ্ছা ক্লাস সহই আমি কপি করি, কন্ট্রোল সি মেরে কপি করলাম, ক্লাস সহই আমি রিপ্লেস করে দিই। ওকে, হয়ে গেল। তো এটা দেখা যাবে না, আমাদের কি করতে হবে, এইখানে রিলেটিভ করতে হবে। সো আমি ক্লাস বলতে পারি রিলেটিভ, তাহলে এবার দেখা যাবে। সো এই যে দেখা গেছে এইখানে। তো এইখানে আমরা কি কি ব্যবহার করছিলাম, ফ্লেক্স আর আইটেম সেন্টার। তো এটাকে আমি কপি করি, কপি করে এই যে এটার পরে আমি দিয়ে দিই ফ্লেক্স আর আইটেম সেন্টার, তাহলে এটাও মাঝখানে চলে আসছে। এবার মাউসটা নিয়ে গেলে যাতে হাতের মতো হয়, কার্সর পয়েন্টার হয়, এই জন্য আমি বলতে পারি কার্সর, এটা হয়ে যাবে পয়েন্টার। আর একইভাবে আমাদের যে এই যে আইকনটা আছে উপরেরটা, এখানে আমরা বলে দিব কার্সর হয়ে যাবে পয়েন্টার। তাহলে এই যে মাউস নিয়ে গেলে হাতের মতো হচ্ছে, ক্লিক করলে কিছু একটা হবে, আপাতত ক্লিক করলে কিন্তু শোটো হবে না, জাস্ট এটা একটা আইকন, রাইট। এখানে ক্লিক করে ফাংশনালিটি আমরা এখন অ্যাড করিনি, তবে আমরা অ্যাড করতে পারছি। এখন আমি বলতে পারি যখন এখানে লিখবে এটা পাসওয়ার্ড না, যখন এখানে ক্লিক করবে এটা পাসওয়ার্ড না থেকে এটা টেক্সট হয়ে যাবে। আমি যদি এখানে বলে দেই যে এটা হয়ে যাবে টেক্সট, তাহলে কি দেখা যাবে। আবার যখন এখানে কেউ ক্লিক করবে তখন এটা আবার পাসওয়ার্ড হয়ে যাবে, তখন আবার এটা টাইপটা পাসওয়ার্ড হয়ে যাবে। তার মানে একটা টগল সিস্টেম, এই যে পাসওয়ার্ড করলে এমনটা হচ্ছে, তো একটা টগল সিস্টেম আমি করতে চাচ্ছি। তো টগলটা করার জন্য আমাদের একটা স্টেট লাগবে, এই যে রিটার্নের উপরেই ফাংশনের ভিতরেই কিন্তু আমাদের স্টেটগুলো লিখতে হয়। ধরেন কনস্ট্যান্ট আর একটা নাম দিলাম শো পাস, মানে পাসওয়ার্ডকে পাস বলতেছি, সেট শো পাস। আপনি যে কোনো নাম দিতে পারেন, মিনিংফুল একটা নাম দেওয়াই ভালো। তো আমরা একটা ইউজ স্টেট নিব, এটাকে ইম্পোর্ট করতে হবে, তাই না, যে অটো ইম্পোর্ট হয়ে গেছে। আর এটার মান দিব ডিফল্টভাবে কি থাকবে, ডিফল্টভাবে কিন্তু এই যে ডিফল্টভাবে এমনই থাকবে, ফোটা ফোটা পাসওয়ার্ডই থাকবে। কিন্তু যদি কেউ ক্লিক করে তখন কি হবে, এটা টেক্সট হবে। তো এই জন্য এটার ইনিশিয়াল মান দিয়ে দিব আমরা ফলস, যে না ইনিশিয়ালভাবে আমরা এটাকে দেখাইতে চাচ্ছি না, ইনিশিয়ালভাবে এটাকে আমি ফোটা ফোটাই রাখতে চাচ্ছি, এই জন্য আমি ফলস দিলাম। ওকে, আর আমি এই যে এটাকে বলতে পারি শো পাসওয়ার্ড, এইটাকে আমরা এই যে পাসওয়ার্ডের জায়গায় যে টাইপ আছে না, এটাকে আমি ডাইনামিক করতে পারি। পাসওয়ার্ডটাকে কেটে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডাইনামিক করতে হয়। আমি বলতে পারি যে শো পাসওয়ার্ড, এই যে শো পাস মানে এই যে শো পাসের মধ্যে কি ফলস আছে ইনিশিয়ালভাবে, রাইট, শো পাসের মধ্যে ইনিশিয়ালভাবে ফলস আছে। তা আমি বলতে পারি একটা টার্নারি অপারেটর ব্যবহার করে যে শো পাস যদি এটা ট্রু হয়, যদি সত্য হয়, তখন তুমি কি করবা, তখন তুমি টাইপটাকে করে দিবা টেক্সট। আর এই যে কোটেশনের পরে গিয়ে কোলন দিয়ে বলবো যদি মিথ্যা হয়, যদি শো পাসওয়ার্ড প্রথমটা কি সত্য, যদি সত্য হয় মানে শো পাসওয়ার্ডে যদি কেউ গুতা মারে ক্লিক করে তখন টেক্সট হয়ে যাবে টাইপ, আর টাইপ টেক্সট হইলে আমরা একটু আগেই দেখছি যে দেখা যায়। আবার যদি এটা ফলস হয় মানে ডিফল্ট, তখন আমরা পাসওয়ার্ড করে দিব। তো এখন ডিফল্টই আছে, যখন টেক্সট হবে তখন দেখাবে, যখন ফলস হবে মানে ইনিশিয়ালভাবে তো ফলস মানে এই যে এটাই পরেরটা, ফলস মানেই হচ্ছে পরেরটা, এই যে এইটা পাসওয়ার্ড, আর রাইট হইলে তখন টেক্সট। তো আমরা এটা করে দিলাম, এটা করলেই তো আবার কাজ করবে না, আমি লিখলাম ক্লিক করলে কিন্তু কিছু হবে না, কারণ এটার সাথে কিছু নাই, কোনো ঘটনা নাই। তো আমি বলতে পারি এই যে আমাদের এফএ আইকন, এখানে আমি একটা অন ক্লিক ব্যবহার করতে পারি, একটা অন ক্লিক আইকনের মধ্যে ডিরেক্টলি আমরা অন ক্লিক ব্যবহার করলাম। এখানে আমি বলতে পারি এইভাবে একটা কল ব্যাক আমি তৈরি করতে পারি। আর আমাদের ফাংশনের নাম কি, সেট শো পাস। এই যে আমাদের ফাংশনের নাম হচ্ছে সেট শো পাস। তো এইটার মধ্যে আমরা কি করব, যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে আমি বলবো শো পাস যে আছে, শো পাস মানে এই আইকনে কেউ ক্লিক করলে কি হবে, আমাদের ফাংশনটা রান হবে। ফাংশনের মধ্যে যে মানটা আছে শো পাসওয়ার্ডের মধ্যে বর্তমানে ফলস আছে, ক্লিক করার সাথে সাথেই তুমি এটাকে উল্টায় দিবে, এই জন্য একটা ব্যাংক সাইন দিব। তার মানে কি ফলস থাকলে ট্রু হবে, ট্রু থাকলে ফলস হবে, এই যেটা দেওয়ার মানে হচ্ছে এটা। এই কাজটা আমি এই জায়গার মধ্যে করছি। আপনি চাইলে একটা ফাংশন লিখেও উপরে ফাংশন লিখে ফাংশনটাকে জাস্ট এখানে কানেক্ট করে দিতে পারেন, একই কাহিনী হবে, কোনোই সমস্যা নাই। ওকে, আমরা করে দিলাম। তো ওকে হইল, এখনই কিন্তু এরকম কিছু হবে না। আমি যদি এখানে টাইপ করার চেষ্টা করি, ক্লিক করলাম শো হয়েছে, আবার ক্লিক করলে
অফ হইতেছে। হ্যাঁ হয়েছে, তবে দেখেন এই যে টাইপ করছি দেখাচ্ছে না, যখন ক্লিক করব তখন এটা দেখাচ্ছে, আবার যখন ক্লিক করব হাইড হইতেছে, কারণ এটা টগল হইতেছে, রাইট? আগে ছিল ফলস, এখানে ফলস থাকলে হয়ে যাবে ট্রু, এই যে এক্সক্লেমেটরি সাইন দিছি, ট্রু থাকলে হয়ে যাবে ফলস, এরকম। ওকে, তো এই আইকনটাকে কিন্তু আপনি আবার একটা বাটনের মধ্যে চাইলেও দিতে পারেন, কিন্তু বাটনের মধ্যে দিলে একটা ঝামেলা হবে। দেখবেন যে বাটনের মধ্যে যদি আমরা দেই, এটাকে আমরা বাটনের মধ্যে রাখলাম, তাহলে একটা আবার ঝামেলা হবে, এটাও আপনাদের জানার দরকার আছে। এই যে অন ক্লিকটা, আমরা অন ক্লিকটা এইখানে না লাগায়ে কন্ট্রোল এক্স মেরে কাট করে আমরা চাইলে বাটনের মধ্যেও লাগাইতে পারি, আমরা বাটনের মধ্যে ধরেন এখানে লাগাইতে পারি। তো কাহিনী একটাই হবে, কিন্তু এখানে যখন আপনি ক্লিক করবেন এটা একটু নিচে নামছে, আইকনটা মাঝখানে নাই, কারণ এই যে ক্লাসগুলো আমরা ব্যবহার করছি আইকনের মধ্যে, বাটনের মধ্যে করলেই মাঝখানে আসতো। আচ্ছা চলেন এটাও আমি করে নিই, এক্স মেরে কাট করলাম, এইখানে আমি ক্লাসটাকে পেস্ট করে দিলাম, তাহলে দেখবেন যে মাঝখানে হয়েছে। কিন্তু দেখেন যখনই আপনি ক্লিক করবেন তখন দেখেন অটোমেটিক যে ফুল নেমের এখানে এটাও কিন্তু ক্লিক হয়ে গেছে, আবার ক্লিক করলাম এখানে ক্লিক, মানে এই কাজটা হইতেছে, হাইড হইতেছে, শো হইতেছে, বাট দেখেন সাথে সাথে এই যে আমাদের রিকোয়ারও কাজ করতেছে, ফুল নেমের মধ্যে যে আমরা রিকোয়ার দিয়ে রাখছি না প্রতিটাতে, রিকোয়ারও কাজ করতেছে। তো এই জন্যই আমার রেকমেন্ড হচ্ছে আপনি কন্ট্রোল জেড মেরে আপনি জাস্ট আইকনের মধ্যে দেওয়ার চেষ্টা করেন, বাটনের মধ্যে দিবেন না। তো আমি বাটনের মধ্যে দিব না, কন্ট্রোল জেড মেরে একদম বাটনটাকে সরাই দিলাম, জাস্ট আমি আইকনের মধ্যেই দিলাম। তাহলে আইকনের মধ্যে দিলে আবার কি হবে, দেখেন আমি লিখতেছি, এখানে ক্লিক করতেছি, কাজ হইতেছে, শো হয়েছে, হাইড হয়েছে, বাট এখানে কিন্তু ওই রিকোয়ারটাকে আর হিট করতেছে না। তো এই জন্য মানুষজন এইটার মধ্যে করে। তো হয়ে গেল একটা। তো এই সেম কাজটাকে আমরা কি করব, এইখানেও করব যে আমাদের আরেকটা যে কনফার্ম পাসওয়ার্ডের বেলায় যে আছে, কনফার্ম পাসওয়ার্ড এই যে এইখানে ক্লিক করলে কিন্তু আবার হচ্ছে না, কারণ আমরা জাস্ট ট্রিগারটা এখানে সেট করছি, এখানে কিন্তু কোনো অন ক্লিক নাই। তো আমি এখানেও বলতে পারি যদি এখানে কেউ অন ক্লিক করে তাহলে ওই যে সেম কেস, এখানে কল করবে সেট শো পাসওয়ার্ড যে আছে এটাকে আমরা নিব, এইটার মধ্যে ডিফল্ট মান কি আছে, ডিফল্ট মান শো পাসওয়ার্ডের মানে হচ্ছে ফলস, বাট যখন কেউ ক্লিক করবে হয়ে যাবে ট্রু। তো এইটাও কাজ করবে, কিন্তু আবার একটা ঝামেলা হবে। দেখবেন আমরা টাইপ করলাম, এইখানেও টাইপ করলাম, আমি জাস্ট দেখতে চাচ্ছি উপরের পাসওয়ার্ডটা, ক্লিক করলাম, ওকে হইল, আবার ক্লিক করলাম, অফ হইল, আবার এখানে ক্লিক করলাম, এটা কিন্তু আর মানে এখানে ক্লিক করলে যে উপরেরটা আবার হইতেছে, ঠিক আছে, উপরেরটা হইতেছে। তো এটাকে আমাদের, আচ্ছা এই যে টাইপও কিন্তু আমরা আবার ডাইনামিক করি নাই, তাই তো বলি উপরেটা তো হওয়ার কথা না। তো এই যে টাইপ এখানেও ডাইনামিক করতে হবে, এখানে আমাদের বলতে হবে যে শো পাসওয়ার্ড যে আছে এটা যদি সত্য হয় তখন টাইপটা হয়ে যাবে টেক্সট, আর কুলন যদি মিথ্যা হয় ফলস থাকে তাহলে পাসওয়ার্ডই দেখায় ফুটা ফুটা, তাই তো বলি হইতেছে না কেন। তো আমি এখানে টাইপ করলাম, এখানে টাইপ করলাম, দেখেন এইখানে ক্লিক করলে দুইটাই ওপেন হইতেছে, ক্লিক করলে দুইটাই হাইড হইতেছে, আবার এখানে ক্লিক করলে দুইটা ওপেন, এখানে ক্লিক করলে দুইটাই হাইড। বাট আমি তো এমন চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে ক্লিক করলে শুধু কনফার্ম এটা শো হবে, আবার ক্লিক করলে কনফার্ম এটা হাইড হবে, আবার এখানে ক্লিক করলে জাস্ট পাসওয়ার্ডেরটা শো হবে, আবার ক্লিক করলে হাইড হবে। বাট দুইটাই হইতেছে, কেন হইতেছে, কারণ আমাদের স্টেট হচ্ছে একটাই রান হইতেছে, একটাকেই আমরা দুই জায়গার মধ্যেই করতেছি, অনলি পাসওয়ার্ডের মধ্যেও আবার কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে একই জিনিস। তো এই জন্য আমাদের কি করতে হবে, আরেকটা স্টেট তৈরি করতে হবে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তার একটা স্টেট তৈরি করলাম, এটার নাম দিলাম যে কনফার্ম পাস লিখলাম, আবার কমা সেট কনফার্ম পাস। তো আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি এরকম একটা নাম দেওয়ার চেষ্টা করলাম। তো আরেকটা ইউজ স্টেট আমরা এখানে ডিক্লেয়ার করব, ইউজ স্টেট, এইটারও মান আমরা দিব ফলস, এটাও ডিফল্টভাবে ফলস, ওই একই কাজ করব, শুধুমাত্র দুইটা আমরা করলাম। এখন এই যে কনফার্মের বেলায় এই জন্য আমি কমেন্ট করছিলাম এখানে, যাতে আমাদের দেখে বুঝতে সুবিধা হয়। তো আমরা এখানে গিয়ে বলবো যে আমাদের কনফার্ম পাস যে আছে, এই যে আমাদের কনফার্ম পাস ভেরিয়েবলটা, তো কনফার্ম পাস যদি সত্য হয় তখন দেখা যাবে টেক্সট, আর যদি মিথ্যা হয় মানে ফলস, তো বর্তমানে আছে ডিফল্ট মান আমরা ফলস দিয়ে রাখছি, তাহলে কি হবে, পাসওয়ার্ড দেখা যাবে, মানে টাইপটা হয়ে যাবে পাসওয়ার্ড, যাতে ফুটা ফুটা দেখা যায় এরকম। তারপরে এখানে কিন্তু আমরা ওই যে আগের ফাংশনটাকে করতেছি ওইটাকে না, এখন আমরা করব সেট কনফার্ম পাস, যেটা আছে সেট কনফার্ম পাস, তারপরে এখানে এইটা দিব না, শো পাস দিব না, আমরা দিব হচ্ছে কনফার্ম পাস, আর এইটার আগে আমরা ব্যাংক সাইন লাগাই দিব, ঠিক আছে, এটার আগে আমরা ব্যাংক সাইন লাগাই দিলাম। ওকে, এখন আমি যদি এই জায়গাতে যাই, কি যদি রিলোড করি, এখন যদি আমি এখানে কিছু লেখার চেষ্টা করি,
এখানে আমি কিছু লেখার চেষ্টা করলাম, এখানে ক্লিক করলে এটাই শো হবে, আবার ক্লিক করলে অফ হবে, আবার এখানে ক্লিক করলে এটাই শো হবে, অফ হবে। এখন কিন্তু আর একটাতে করলে দুইটা একসাথে হইতেছে না, তো আমরা করলাম। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, আমরা এখানে ক্লিক করার পরে এইটা হয়ে যাবে যে ক্রস টাইপের একটা, যে আমরা আইকন দেখলাম একটু আগে, যে ক্রস টাইপের এটা দেখাবে। আবার ওইখানে ক্লিক করলে এইটা দেখাবে, মানে টগল হবে, এই যে লোগোটাও টগল হবে। মানে এখন তো দেখা যাচ্ছে যে শো, মানে এখন দেখাইতেছে যে শো, তুমি শো করো। আবার যখন এখানে শো করব তখন দেখাবে যে ক্রস আইকন, যে তুমি ক্লোজ করে দাও, এরকম আর কি। তো এই জন্য আমি কি করতে পারি, এই জন্য হচ্ছে আমি যে কাজটা করব, এই যে আইকনটাকে আমি টগল করব। তো ধরেন আমি এই যে এটার নিচে গিয়ে এখানে গিয়ে আমি একটা ডাইনামিক করতে পারি, করলাম। আমি এখানে গিয়ে বলতে পারি ওই যে অনলি পাসওয়ার্ডেরটা, এটা কিন্তু কনফার্ম না, অনলিটা, এই যে অনলিটা কি শো পাসওয়ার্ড নাম। তো আমি এই যে অনলি পাসওয়ার্ডের মধ্যে এখানে গিয়ে বলবো যে আমাদের যে শো পাসওয়ার্ড আছে এইটা যদি সত্য হয়, মানে শো পাসওয়ার্ড যদি সত্য হয় তখন আমরা কাকে দেখাবো, মানে তখন আমরা দেখাবো ক্রসটা, যদি সত্য হয়, মানে সত্য হইলে তো কি টেক্সট দেখাবে এরকম, ঠিক আছে। আবার মিথ্যা হইলে এটা, তো আমরা বলবো যদি শো পাসওয়ার্ড সত্য হয় তখন আমরা ওই যে ক্লোজ যে চোখটা আছে ওইটা আমরা দেখাবো। ক্লোজ চোখ হচ্ছে এই যে এইটা, FAI/ এইটা আমরা দেখাবো। তো আমি এখানে ওইটাকে বলতে পারি যে তখন আমরা দেখাবো FAI/ নামের যে আছে এটাকে আমরা দেখাবো। ওকে, এইটাকে আমরা দেখাবো। আর যদি ফলস হয় তখন আমরা এই যে এটা যে আছে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে Ctrl+X মেরে কাট করে এখানে আমি বসাই দিব। ওকে, বসাইলাম। ওকে ফাইন। এখন যদি আমি রিলোড করি, প্রথম অবস্থায় এটা থাকবে, ক্লিক করলাম এখানে, মানে যদি ক্লিক করি তখন এই যে অফটা চলে আসছে। এখন আবার এখানে ক্লিক করলে যাতে হাইড হয় এটা হচ্ছে না, আবার এই যে ইনপুটটাও কিন্তু দেখেন কেমন হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, আমাদের এই আইকনের মধ্যে যে যে ক্লাস নেমগুলো আমরা ব্যবহার করছি এই ক্লাস নেমগুলোকে কপি করে এখানেও আমাদের ব্যবহার করতে হবে, তাহলে এটার বাইরে যাবে না, এটাও ভিতরেই থাকবে। ক্লিক করলে কিছু হইতেছে না, তো আমাদের যেটা করতে হবে এইখানেও আমাদের এই যে অন ক্লিকটা ব্যবহার করতে হবে। অন ক্লিকটাকে আমি কপি করলাম এই পর্যন্ত, Ctrl+C মেরে কপি করে এইখানেও আমি বসায় দিলাম। ওকে, হয়ে গেল। এখন দেখেন আমি যদি রিলোড করি ডিফল্ট অবস্থায় যে এরকম লিখলাম, ক্লিক করলে এটা আসছে, আবার ক্লিক করলে অফ হয়ে যাবে, ক্লিক করলে এটা আসতেছে, অফ করতে চাইতেছি, এই যে টগল করা হয়ে গেল। শো পাসওয়ার্ড যদি থাকে তাহলে, মানে যদি সত্য হয় তাহলে যে এটা দেখাবে, আমি এন্টার মারতে পারি, এটা দেখাবে। আর যদি মিথ্যা হয় তখন এটা দেখাবে, মানে টার্নারি অপারেটর, এই যে কোশ্চেন মার্কের পরে সত্যটা দেখায়, আবার এই যে কুলনের পরে মিথ্যাটা দেখায়। তো আমরা এইভাবে করে দিলাম, জুম আউট করলে আরও বুঝতে সুবিধা হবে। ওকে, করলাম। একইভাবে আমাদের কনফার্মের সাথেও সেম কাজটা করতে হবে। আমি এখানে গিয়ে বলবো যে আমি ডাইনামিক করতে যাচ্ছি, করলাম। এখানে আমরা কনফার্ম এটার সাথে করব, কনফার্মের যে ভেরিয়েবলটা আছে না, এখন কিন্তু শো পাসওয়ার্ড না, এখন কনফার্ম পাসের সাথে আমাদের করতে হবে। তো আমাদের এখানে গিয়ে বলবো যে আমাদের যে কনফার্ম পাসওয়ার্ড আছে এটা যদি সত্য হয় তখন আমরা চোখ কাটাটাকে দেখাবো, তখন আমরা দেখাবো FA/ যেটা আছে সেটা আমরা দেখাবো। আর যদি আমরা নিচেই বলতে পারি কুলন দিয়ে, আর যদি না হয় মিথ্যা হয় তখন আমরা এইটাকে দেখাবো। তখন আমরা এই যে আইকন এটাকে সিলেক্ট করে Ctrl+X মেরে কাট করে এই জায়গার মধ্যে আমরা দেখাবো, লাইনটাকে ঠিক করে নিলাম। ওকে, আর এই যে এইখানে যা যা আছে একদম অন ক্লিক সহ ক্লাস সহ আমি কপি করতে পারি, কপি করে এইখানে আমি এটার মধ্যে পেস্ট করতে পারি। ওকে, হয়ে গেল। এখন দুইটাই কিন্তু আমাদের কাজ করবে। রিলোড করলাম, এখানে লিখতেছি ডিফল্ট অবস্থায় এটা ফলস, এটাও ফলস। তো এখানে ক্লিক করলে এটা অন হয়েছে, এটা হয় নাই। আবার এখানে যে আইকনটাও চেঞ্জ হয়েছে, আবার এখানে ক্লিক করলে আইকনটা চেঞ্জ হইলো, আবার হাইড হয়ে গেল। আবার এইখানে ক্লিক করলে শো হয়েছে, আইকনটা চেঞ্জ হয়েছে, আবার ক্লিক করলাম আইকন চেঞ্জ হয়েছে, আবার এটা হাইড করা হয়ে গেছে। ওকে, তো এরকম হচ্ছে আমরা করতে পারি। আবার এখানে ফোকাস একটা সিস্টেম আমি করে দিই, আমি বলতে পারি যদি কেউ হোভার করে এটার উপরে তখন এটার টেক্সটের কালারটা হয়ে যাবে গ্রিনের 600। দেখি চেক করি, হ্যাঁ হয়েছে, যে এইটা দিলে আর ভালো লাগতেছে। আবার এইটাকে আমি এইখান থেকে কপি করে এই যে এইটার মধ্যেও দিব, এই যে আমাদের চোখ কাটা যে আইকনটা ওইটার মধ্যেও দিব। ওকে, তাহলে ভালো লাগতেছে। আবার এই একই ক্লাসটাকে আমাদের জাস্ট পাসওয়ার্ডের যে এই আইকন এইটার মধ্যে আমি দিয়ে দিব Ctrl+V, আবার এই যে চোখ কাটা যে আইকন এইটার মধ্যে আমি দিয়ে দিব Ctrl+V, তাহলে এই যে আরো ভালো লাগবে। ওকে,
আরও ভালো লাগবে। ওকে, আমাদের একটা কিছু একটা দাঁড়াইলো। তো এই ভিডিওটা এখানে থাকলো, এরপরের ভিডিওতে হচ্ছে আমরা আরও বাকি কাজটুকু করব।